যেই নবীকে সম্মান আল্লাহ নিজে দেন, ওরে উম্মতে মুহাম্মাদি, সেই নবী মুহাম্মদে আরবির দাড়িটা সেলুনে গিয়া কাইটা ক্লিন শেভ করে তুমি নবীজির মহব্বতের দাড়িটা সেলুনে যখন ফালাচ্ছ, নবীজির মহব্বতের দাড়িটা সেলুনে, ওই সেলুনে যিনি কাজ করে সে নিজে তার জুতার নিচে দিয়ে পাড়াচ্ছে। মুচি মেথর নিকৃষ্ট মানুষগুলো নবীর মহব্বতের দাড়িটাকে পাড়াচ্ছে। তুমি নবীকে আর কতবার অপমান করার পরে তোমার বিবেক জাগ্রত হবে আমার তো বুঝে আসে না। আর কবে জাগ্রত হবে আমাদের বিবেক? নবীজি বলেছেন আমার মতো টুপি লাগাও, আমার মতো চুল কাটো, আমার মতো দাড়ি রাখো। তুমি উম্মতে মুহাম্মাদি কেমন জানি নবীজিকে বার্তা দিচ্ছ, ওগো নবী আপনার চুলের কাটিং আমার পছন্দ না, এর জন্য একটা বাদ দিয়েছি। আমার কাছে লেলিন, আমার কাছে মেসিয়া নেইমারের চুলের কাটিং পছন্দ। নবী আপনার পোশাকের স্টাইল আমার কাছে পছন্দ না, আমার কাছে বলিউড টলিউডের নায়ক নায়িকার পোশাক পছন্দ। নবী আপনার রাজনীতি আমার কাছে পছন্দ না, আমার কাছে লেনিন, কালমাস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনদের রাজনীতি। আপনি নবীকে কতটা অপমান করার পরে ক্ষান্ত হবেন আমাকে একটু বলেন তো? কবে ক্ষান্ত হবেন নবীকে অপমান করে? তবে পুরা দুনিয়া যদি নবীকে অপমান করে নবীর কিচ্ছু আসে যাবে না। আপনি আমি যদি নবীকে মহব্বত না করি আমার নবীর কিচ্ছু আসে যাবে না। যদি মহব্বত করি নিজেদের উপকার করব, মহব্বত না করলে নিজেদের ক্ষতি করব, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কারণ পুরা কায়নাত যদি নবীকে মহব্বত না করে কিছুই হবে না। কারণ আমার আপনার নবীকে তো আল্লাহ নিজে মহব্বত করে। আসতে বললেন সুবহানাল্লাহ। কতটা মহব্বত শুনতে চান? জামে তিরমিজি খোলেন, 2616 নম্বর হাদিস তালাশ করেন। নবীজির আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানতাজিরুনা। একদিন নবীজির সাহাবায়ে কেরাম তারা বসেছিলেন এক জায়গায় নবীজির অপেক্ষায় যে কখন হুজুর আসবেন, দ্বীনি নসিহত পেশ করবেন। তো সাহাবায়ে কেরাম নবীজির নসিহত শুনবেন, কিন্তু হুজুরের আসতে একটু দেরি হচ্ছিল। তো এই ফাঁকে সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন যেহেতু নবীজির আসতে একটু দেরি হচ্ছে, তা আমরা এমনি দ্বীনি কিছু কথা বইলা লই। একজন দাঁড়ায় কয়, এই সাহাবীরা শোনো, কি সমস্যা? ইন্নাল্লাহা ইত্তাখাযা মিন খালকিহি খলিলা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। সাহাবীরা জানো, পুরা সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ তাআলা একজনকে বাছাই করে তাকে বানিয়েছেন খলিলুল্লাহ। তিনি কে জানো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা কল্পনা করো তো, পুরা সৃষ্টি জগতে ওয়ান পিস খলিলুল্লাহ ইব্রাহিম কত দামি হতে পারে? তো সবাই বললেন আসলে তো ঠিক। আবার বলা হচ্ছে, এই একজন খলিলুল্লাহ হলে উনি যদি দামি হয়, তা আমি তো ভেবে দেখলাম আদমও তো কম না। আদম ইসতাফাহুল্লাহ, আদম আলাইহিস সালাম তিনিও তো সফিউল্লাহ, আর তো কোনো সফিউল্লাহ নাই। তো খলিলুল্লাহ একজন হলে উনি যদি দামি হয়, সফিউল্লাহ একজন, তিনিও তো দামি। আরেকজন কহা তাও ঠিক, কিন্তু ভেবে দেখলাম দেখো মুসা নবীও কিন্তু কম না। কেন? মুসা কাল্লামাহু তাকলিমা। মুসা তো ওয়ান পিস কালিমুল্লাহ, যার সাথে আল্লাহ নিজে ডাইরেক্টলি কথা বলেছেন, আর তো কেউ কালিমুল্লাহ নাই, তো মুসাও তো দামি। আরেকজন কহা তাও ঠিক, কিন্তু আরেকটু চিন্তা করো তো, ঈসা নবীও তো কম না। কেন? ফাইসা কালিমাতুল্লাহির রূহ, ঈসা তো রূহুল্লাহ, আল্লাহর আত্মা উপাধি পেয়েছে। তো রূহুল্লাহ ঈসা কত দামি? তো একজন বলে আদম সফিউল্লাহ, একজন বলে ইব্রাহিম খলিলুল্লাহ, একজন বলে মুসা কালিমুল্লাহ, একজন বলে ঈসা রূহুল্লাহ। হুট করে ফাআকবালান নবী ওয়াসাল্লামা আলাইহিম, নবীজি এসে সাহাবীদের সালাম দিয়ে ওয়াসামিয়া মা ইয়াতাদাকারুন, সাহাবীদের আলোচনা পর্যালোচনা নবীজি শুনলেন। শুনে নবীজি বলছেন, ও সাহাবীরা, দেখি তোমরা আলোচনা করছো, আদমের প্রশংসা করো, ইব্রাহিমের প্রশংসা করো। হ্যাঁ হ্যাঁ, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো কালিমুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ, কিন্তু সাহাবীরা জানো আমি মুহাম্মদ তো হাবিবুল্লাহ। মা মানাল হাবিব, হাবিবুল্লাহ কাকে বলে? আরবি লুগাত ও বিধান খোলেন, ওলামা হযরত আছেন, আমি ভুল করলে ছাত্র হিসেবে আমাকে শিখাই দেন বা নামাই দিন স্টেজ থেকে। কারণ কোরআন হাদিসের অপব্যাখ্যা করা এটা আমাদের ওলামায়ে দেওবন্দের কাজ না। এই কোরআন হাদিসের অপব্যাখ্যা কাজ মওদুদিবাদের, ওলামায়ে কেরামের কাজ এগুলো না। সমস্ত বাতিলের কাজ হলো কোরআন হাদিসের অপব্যাখ্যা করা। ওলামায়ে দেওবন্দ সঠিক ব্যাখ্যা, এতেদালি ব্যাখ্যা পুরো জাতির সামনে পেশ করে। আমি যদি কোন কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে ঘাড় ধাক্কা দিয়ে নামায় দিবেন। শুধু আমি নয়, যেই বক্তা স্টেজে বসে কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করবে
ওই বক্তাকে সাথে সাথে নিষিদ্ধ করে দিবে। কোরআন হাদিসের সাথে কোনো অপব্যাখ্যা চলবে না। দেখেন কোরআন শরীফ আরবি লুগাত অভিধান যদি খোলেন তো দেখবেন আল হাবিব বামান আল মাহবুব, আল্লাহ বোঝাতে চান হাবিব গ সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা আর রূহুল্লাহ ঈসা। আল্লাহ যেন তার হাবিবকে হাবিবুল্লাহ দিয়ে বোঝাতে চাচ্ছেন নবী গ আদম সফিউল্লাহ হতে পারে, কিন্তু ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা, আদম আলাইহিস সালাম তো টানা 200 বছর কেঁদেছেন। টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। আদম আলাইহিস সালামের টার্গেট ছিল আল্লাহ, ওই জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ খেয়ে ফেলেছি, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। এভাবে করে আদম হাওয়া টানা 200 বছর কেঁদেছিলেন। টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। নিজের সন্তানকে জবাহ করতে উদ্যত হয়েছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছিলেন কালিমুল্লাহ মুসা, টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন রূহুল্লাহ ঈসা, টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। আল্লাহ বুঝাতে চান নবী গ সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা আর রূহুল্লাহ ঈসা। নবী সবাই তো আমি আল্লাহকে খুশি করতে চাই, আর আমি আল্লাহ সূরা দুহার 5 নম্বর আয়াতে ঘোষণা দিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী সবাই তো আমারে খুশি করতে চায়, আর আমি আল্লাহ নিজে তোমাকে খুশি করতে চাই। আরো জোরে কর লিল্লাহি তাকবীর। আর যে নবীকে আল্লাহ নিজে খুশি করতে চান, আল্লাহ তাকে কতটা মহব্বত করেন, কতটা ভালোবাসেন। ওই নবীকে যদি আপনি আমি ভালো না বাসি, নবীর তো অনেক ক্ষতি হয়ে যাবে নাকি? নবীজির অনেক ক্ষতি হয়ে যাবে। আল্লাহ যাকে ভালোবাসেন তার ভালোবাসা পাওয়ার আর জায়গা করি। ভাইরা, আল্লাহ তার হাবিবকে শুধু এতটুকুই ভালোবাসেন না, ভালোবাসার আরেকটা নমুনা আপনাদের সামনে পেশ করি। ওলামায়ে কেরাম আছেন, আমার কথাটাই মাইন্ড করবেন না, এটা একটু ভিন্ন দিকে যাবে। সামান্য একটা শব্দ, আপনাদের সিলেটে ছেলে মেয়েরা প্রেম করে না? আরে কথা কয় না। যেই ছেলেরা মেয়ের সাথে প্রেম করে দেখবেন ওই ছেলেটা নিজের নামের শুরু অক্ষর আর মেয়ের নামের শুরু অক্ষর নিয়ে হাতের মধ্যে ট্যাটু করে। ফর এক্সাম্পল এভাবে লেখে S+M, লেখে না? হাতের মধ্যে লেখে, বুকের মধ্যে ট্যাটু করে, দেওয়ালে দেওয়ালে লেখে, বাথরুমে বাথরুমে লেখা রাখে। তার মানে ওই ছেলেটা বোঝাতে চায় আমার নামের পাশে যার নাম সে আমার প্রেমিকা, আমার প্রেমাস্পদ, আমার ভালোবাসার মানুষ। আল্লাহ বোঝাতে চান নবী গো নামের পাশে নাম থাকা যদি হয় ভালোবাসার বহির প্রকাশ, তা আমি আল্লাহও তো আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ এটাও বাদ দেবো কেন? সূরা আলাম নাসরা 4 নম্বর আয়াত আল্লাহ বলে নবী ওয়ারাফানা লাকা যিকরা, আই ইদা যুকিরতু যুকিরতা মাই। নবী গো সাতবক জমিন আসমান সহ পুরো সৃষ্টি জগতের যেখানে যেখানে আমি আল্লাহর নাম থাকবে, সেখানে সেখানে আপনি মুহাম্মদের নাম উচ্চারিত হতে থাকবে। একটা প্রমাণ দিয়ে আপনাদের কত উপরে নাম। যুবক ভাই, তুমি তো মেসি আর নেইমারের পাগল। মেসি আর নেইমারের নাম ফিফা টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ জায়গায় আছে। মেসি আর নেইমারের নাম পৃথিবীর এথারে এথারে তাদের নামটা ভাসতে থাকে, এজন্য তুমি মেসি আর নেইমারের পাগল। অথচ তোমার জানার দরকার ছিল তোমার নবীর নাম শুধু দুনিয়াতে সীমাবদ্ধ নয়, সাতবক জমিন আসমান পাড়ি দিয়া, লৌহ কলম পাড়ি দিয়া, কুরসি পাড়ি দিয়া, আরে কত উপরে তোমার নবীর নাম। আল্লামা কাসকালানী একটা কিতাব লিখেছেন আল মাওয়াহিবুল লাদুনিয়া, খণ্ড 3 পৃষ্ঠা 605 একটা রিওয়ায়াত নকল করেছেন। রিওয়ায়াত নিয়ে অনেক মুহাদ্দিসিনে কেরাম প্রশ্ন তুললেও আল্লামা কাসকালানী বলেছেন হাদা হাদিসুন সহিহ। কি হাদিস? হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, ও আল্লাহ 200 বছর ধরে তো কাঁদলাম, মাফ করেন মাফ করেন, করলেন তো না। তো আল্লাহ আমি আদম আজকে নতুন একটা ঢঙে নতুন একটা স্টাইলে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। কি কইতে চাও কও, এদিক খেয়াল করেন। আল্লাহ আমি আদম তো 200 বছর ধরে কাঁদলাম, ক্ষমা তো করলেন না, আজকে আমি নতুন করে ক্ষমা চাচ্ছি। আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মদ। আল্লাহ আমি আদমকে মুহাম্মদের ওসিলায় মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান,
আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আদম মুহাম্মদ রে তুমি চিনলা কেমন, আমার একটু বোঝাও তো। ওয়ালাম আখলুকুহু, এখনো পর্যন্ত সৃষ্টি করে তো আমার মুহাম্মদ রে দুনিয়াতে পাঠাই নাই, চিনলা কেমনে আদম? সিলেটের মুসলমান কন, আদম আলাইহিস সালাম আমাদের নবীজিকে কেমনে চিনেন এটা আল্লাহ জানেন না জানেন না? জিজ্ঞেস করেন কেন? কারণ মাহবুব মাসুক প্যারা ভালোবাসার মানুষের নামের যতই আলোচনা হয় ততই শুনতে ভালো লাগে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আদম মুহাম্মদ রে তুমি চিল্লা কেমনে কও? হযরত আদম বলেন, রব সেটা তো এই দুনিয়ার জিন্দেগির কথা নয়, সেটা তো ওই সৃষ্টি জগতের রূহের জগৎ আর সৃষ্টি জগতের কথা। কি কথা আদম কও? ওয়াল্লাহ লাম্মা খলাকতানি বিয়াদিকা, আপনি যখন কুদরতি হাত দিয়া তথা সম্মানের সাথে আমারে বানাইলেন, আমার বডি স্ট্রাকচারটা যখন ওই সৃষ্টি জগতে বানালেন, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, আমার ভেতরে যখন সম্মানের রূহটা যখন আমার মধ্যে ঢুকা দিলেন, আয় আল্লাহ আমি আদম যখন আমার ভেতরে আমি রূহটা জানটা জীবনটা পাইলাম, তখন তো আমি চলতে শিখেছি, বলতে শিখেছি, দেখতে শিখেছি, হাঁটতে শিখেছি। ও আমার রব, আমি যখন ওই সৃষ্টি জগতে রূহ পাইয়া যখন তাকাইতে শিখলাম, রফাত রাসি, আমার মাথাটারে একটু উপরের দিকে উঠালাম, আমি বুঝতে চাইলাম দেখি না আমার মাথার উপরে কত সৃষ্টি আছে, ওটাও তো দেখা দরকার। আয় আল্লাহ, আমি আদম যখন মাথার উপরের দিকে যখন তাকাইলাম, চাইয়া দেখি বিরাট বড় আরশে আজিম। এত বড় আরশে আজিমের ভিতরে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি খুঁটিও আবার দেওয়া আছে। ওগো আমার রব, আমি যখন আরশের খুঁটিগুলোর দিকে নজর করলাম, তাকাইলাম, ফারাআইতু কওয়ামিয়াল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, আরশের খুঁটিগুলোর দিকে যখন তাকাইলাম, আমি চাইয়া দেখি প্রত্যেকটা খুঁটির মধ্যে, প্রতিটা খুঁটির মধ্যে এক পাশে তো আপনার নাম, আরেক পাশে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম। তখন আমি বুঝে নিলাম এ মুহাম্মদ সাধারণ কোন মানুষ না। এ মুমিন কোন, এই নবীরে বাদ দিয়া দেড় ব্যাটারি টিয়ারা মির্জা কাদিয়ানিরে নবী মানা যায়? আস্তে কইলেন কেন? আরো জোরে কোন। শুধু মির্জা কাদিয়ানি যে নবী দাবি করছে বিষয়টা এমন নয়। বাংলাদেশের যত মাজার পূজারী আর যত বাউল, সমস্ত বাউলের মূল আকীদা হলো পীরি খোদা, পীরি নবী। জোরে কোন। তাহলে শুধু মির্জা কাদিয়ানি কাফের আর লালনবাদ বাউল শিল্পীরা মুসলমান। আপনাদেরকে নতুন আর একটা তথ্য আজকে দিয়ে যায়। আমাদের নবীর নাম কি না? বলেন না, বলেন না, কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মুহাম্মদ শব্দটা লিখতে কয়টা অক্ষর লাগে? বলেন না। 4টা। সেদিন ইমাম শাফি রহমতুল্লাহ মাযহাবের এক আলেমের একটা কিতাব পড়তেছিলাম। কিতাবের নাম রিয়াদুর রাকায়েক ওয়া হিয়াতুল হাকায়েক। এই কিতাবের 152 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন, আমাদের নবীর নাম তো মুহাম্মদ, এই মুহাম্মদ শব্দ লিখতে যে 4টা অক্ষর লাগে, এই 4টা অক্ষরের প্রতিটা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। সুবহানাল্লাহ বলবেন। কি অর্থ তিনি লিখতেছেন? মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মাদের প্রথম মিম মানে মুলকে আউয়াল, অর্থ দুনিয়া। মিম আত-তানিয়া ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরাহ।
মুহাম্মদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি, অর্থ হলো আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রাহমা, হা মানে আল্লাহর রহমত, শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। মুহাম্মদের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে রহমত, দাল মানে সদা সর্বদা। যেন আল্লাহ তাআলা আমাদের নবীর নামটা মুহাম্মদ দিয়া আল্লাহ তাআলা বুঝান, এই দুনিয়ার মানুষরে, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, আমার মুহাম্মদকে মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না। তাহলে বলেন তো, নবীকে মানার দরকার আছে না নাই?